খাবার খাওয়ার কিছু সময় পরে ক্ষুধা লাগে কি আপনার, অথবা সারাদিন মন শুধু খাই খাই করে? আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি অবশ্যই ডায়াগনোসিস করে দেখবেন আপনার, আমি যে সমস্যাগুলো বলবো এর মধ্যে কোনো সমস্যা আছে কি নেই। বিষয়টি নিয়ে বিস্তারিত বলবো, আছে পুষ্টিবিদ নাহিদ আহমেদ। সবার প্রথম যে কারণটি হতে পারে সেটি হচ্ছে ইনসুলিন রেসিস্টেন্স বা ইনসুলিনের ভারসাম্যহীনতার ফলে এই জাতীয় সমস্যা কিন্তু অনেকের মধ্যেই দেখা যায়, যেটা ডায়াগনোসিস করে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে তাদের ক্ষেত্রে সারাদিন মন শুধু খাই খাই করতে পারে বা এই জাতীয় লক্ষণ প্রকাশিত হতে পারে। তার পরবর্তীতে হতে পারে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ যাদের ব্লাডের সুগারের পরিমাণ হঠাৎ করেই বারে বারে কমে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু সারাদিন মন শুধু খাই খাই করে বা কিছু সময় পর পর ক্ষুধা লাগে, এই জাতীয় লক্ষণ প্রকাশিত হতে পারে। এর পাশাপাশি হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা। লেপটিন ও গ্রেনিন নামক যে হরমোনগুলো আছে, যেগুলো আমাদের ক্ষুধা কন্ট্রোল করার কাজ করে থাকে, তাদের ভারসাম্যহীনতা যদি শরীরে তৈরি হয়ে থাকে তাহলেও সারাদিন মন শুধু খাই খাই করতে থাকতে পারে বা বারে বারে ক্ষুধা লাগা, বা অনেকের স্ট্রেসের ফলে এই হরমোনগুলোর ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। ঘুম সঠিকভাবে হচ্ছে না, এর জন্য এই হরমোনগুলোর ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। কাজের অনেক বেশি প্রেশার, এর ফলে হতে পারে। বিভিন্ন ধরনের কারণে বডিতে যদি স্ট্রেস বেড়ে যায় তাহলে কিন্তু এই হরমোনগুলোর ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। তাই সারাদিন মন খাই খাই করে, অতিরিক্ত খাওয়ার ফলে ওজন বেড়ে যাচ্ছে, এর সঠিক কারণ আপনার উচিত ফাইন্ড আউট করা। শুধু ডায়েট করলেন, অনেক খাবার কমিয়ে দিলেন, তারপরেও দেখলেন যে কোনোভাবে ওজন কন্ট্রোল করা যাচ্ছে না, বা নিজের অজান্তেই খাবার খেয়ে ফেলছেন ফলে কমছে না ওজন, তাহলে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফাইন্ড আউট করবেন যে কেন আসলে আপনার এই সমস্যাটা হচ্ছে।